সালাত বা নামাজ আল্লাহ পাকের ইবাদতসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত বা নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা 7 বছর বয়সেই ট্রেনিং শুরু করতে হয়, 10 বছরের ফরজ হয় এবং মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত সেটা ফরজি থাকে। আর এই বিধান নারী পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে কিছু সময় আছে যে সময় নারীদের জন্য নামাজ মাফ করা হয়েছে, কিন্তু সে নামাজও কিন্তু পরিপূর্ণ মাফ নয়, সাময়িক সময়ের জন্য মাফ, অবশ্যই পরে সে নামাজ আদায় করে নিতে হবে। যেমন মহিলারা যখন অপবিত্র থাকে অথবা সন্তান প্রসবের পর পাক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু 2 শ্রেণীর নারী আছে যাদের নামাজ আল্লাহতালা কখনোই কবুল করেন না এবং তাদের কোনো আমল মধ্যমুখী হয় না। তাই আজকের ভিডিওতে আমরা সেই নারীদের ভুলগুলো এবং যে ভুলের কারণে তাদের কোনো আমল মধ্যমুখী হয় না, তাদের নামাজ কবুল হয় না, তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে 2 নারীর নামাজ কবুল হয় না তাদের মধ্যে 1 নম্বর হল সুগন্ধি ব্যবহার করে বাইরে গমনকারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মহিলার নামাজ কবুল হবে না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সেন্ট বা পারফিউম ব্যবহার করে, এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না। এ হাদিস থেকে বোঝা যায় পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না। অন্য আর একটি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী সেন্ট ব্যবহার করে মসজিদে আসে আল্লাহ পাক তার নামাজ তখন কবুল করেন, ঠিক যেমনটি একজন অপবিত্র ব্যক্তি অজু গোসল ছাড়া মসজিদে আসলে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের কোনো আমল গর্ধমুখী হয় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পলাতক গোলাম যতক্ষণ না সে মালিকের কাছে ফিরে আসে। 2 নম্বর হচ্ছে যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে। 3 মাতাল যতক্ষণ না জ্ঞান ফিরে আসে। এ হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর উপর শরীয়ত সম্পন্ন কারণে স্বামী অসন্তুষ্ট থাকে, এই স্বামী অসন্তুষ্টি অবস্থায় স্ত্রী নামাজ আদায় করলে সে নামাজ কবুল হয় না। কিছু কিছু আলেমদের মতে এই নামাজ কবুল না হওয়ার অর্থ হল পরিপূর্ণরূপে কবুল না হওয়া। তবে মহিলাদের জন্য সুসংবাদ হল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, স্বামীর নির্দেশ পালন করে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করুক, সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে প্রত্যেকটি নারীর উচিত তার স্বামীকে সন্তুষ্ট রাখা। আর কোনো স্বামী যদি মনে করেন যে আপনি অসন্তুষ্ট হলেই আপনার স্ত্রী এই ক্ষতির সম্মুখীন হবে, তা কিন্তু নয়। এখানে শরীয়ত সম্মত ওজর থাকতে হবে। অনেক বদমেজাজি স্বামী রয়েছেন, ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে লেগে যান বা তার উপর অসন্তুষ্ট হয়ে বসেন। মূলত আল্লাহর দৃষ্টিতে স্বামীর অসন্তুষ্টির পিছনে সুস্পষ্ট কারণ থাকতে হবে, এবং সেটি যদি স্ত্রীর ভুলের কারণে হয় তখনই সেই স্ত্রী ক্ষতিগ্রস্ত বা গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই 2টি গুরুত্বপূর্ণ ভুল থেকে শুধরে নেওয়ার এবং সদা সতর্ক থাকার তৌফিক দান করুন, যাতে আমাদের প্রত্যেক মা বোনের নামাজ এবং রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমিন।